গুড মর্নিং ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমরা ভালো আছি বলবো না, আমি ভালো আছি। অনির্বাণের শরীর ঠিক নেই, ওর প্রচুর পরিমাণে না মানে সর্দি হয়ে গেছে। তার সর্দি থেকে হাত পায়ে যন্ত্রণা, মাথা ব্যথা, মানে হয়ে আছে। জ্বরটা নেই, তারপর আজকে সকালে দেখলাম হালকা কাটা দেখছি, গরম গরমও হয়ে যাচ্ছে। ওই জন্য ও আজকে অফিস যায়নি, রেস্ট করছে। ভালো মতো শরীরটা ওর খারাপ হয়েছে। আর আজকে হচ্ছে 1 এপ্রিল, সোমবার। আর আজকের দিনে এপ্রিল ফুল। তো কারা কারা এপ্রিল ফুল হলে একটু বলো আমায়, ঠিক আছে? আর এই যে দেখো, এখানে এখন আমি আলুর তরকারি বানাচ্ছি জল খাবারের জন্য। আজকে ব্রেকফাস্টে আলুর তরকারি দিয়ে মুড়ি খাবো। তো তারপরে চা বানাবো। চা খাওয়ার পরে দেখি ওকে একটু কাড়া বানিয়ে দেবো। কাড়া দিয়ে খাই, মানে কাড়া খেলে শরীরটা ঠিক লাগবে। তারপরে ওকে বললাম যে একটু ভেপারে নিয়ে নিও, তো সেটাও আরাম পাবে। আরে জানো, এখানে কালকে শিলা বৃষ্টি হয়েছে, মানে ভালো ভালো শিলার সাইজগুলো, মানে জানলাতে পুরো দুম দাম করে আওয়াজ হচ্ছে। সে ঝড়ও হচ্ছে, তার সাথে বৃষ্টিও হচ্ছে, আর তার সাথে শিলা বৃষ্টিও হচ্ছে। মানে এত জানলা কাঁপছে না, অনির্বাণ বলতে জানলা ফাল্লা ভেঙে যাবে নাকি, মানে যা তা অবস্থা। পুরো ঘরেতে জল টল ভরে গিয়ে মানে একাকার হয়ে গেছিলো। শোবার ঘরে জল ভরে গেছিলো, তারপর জল ঢুকে গেছিলো, ব্যালকনিতে জল ওখানে পড়েছিল, এইখানটাতে পড়েছিল, মানে কি অবস্থা যা তা। তাও তো সকাল থেকে বৃষ্টি হচ্ছে, বাট এখন একটু বৃষ্টিটা কমেছে, বাট ওয়েদার পুরো মেঘলা হয়ে আছে। তাও আমি জামা কাপড়গুলো জানো তো সব কাচতে দিয়েছি। অনেক জড়ো হয়ে গেছে, আর কত জড়ো রাখবো বলো না। ওই জন্য ভাবলাম যে অর্ধেক করে জামা কাপড়গুলো দিয়ে দিই। বাট ওয়েদার খুব মানে ওয়েদারটা খুব ভালো হয়ে যাচ্ছে, ঠান্ডা ঠান্ডা, খুব একটা বেশি গরম হয়ে না, একদম ঠিকঠাক আছে। আমরা ব্রেকফাস্টে বসে গেছি। এই যে, আর শরীরের অবস্থা খুব খারাপ করছো, দেখেই তোমরা বুঝতে পারছো। এই যে চলো এখন খেয়ে নিই। দেখো আমার এখানে কাড়া পুরো রেডি, যাই ওকে গিয়ে দিয়ে আসি। অনির্বাণ, না এটা খাও, কাড়াটা আরাম খাবে। খেয়ে নিও, হ্যাঁ। ভাবলাম আজকে দুপুরবেলা একটু রুই মাছের কোরমা বানাবো, ঝাল ঝাল করে বানাবো। সর্দি হয়েছে, সর্দি মুখে বেশ খেতে ভালোও লাগবে, তো ওটাই আর কি প্রস্তুতি করছি এখন আমি। আমার রান্না হয়ে গেছে, এবার আমি স্নান করে নেব। আর দেখছি রোদ বেরোচ্ছে। একদিকে ভালো, জামা কাপড়গুলো যেগুলো কাঁচা হয়েছে ওগুলো সব শুকিয়ে যাবে। আজকে আমি ভাবছিলাম যে জামা কাপড়গুলো দেবো, যা মেঘলা হয়ে এসেছিল আবার, তখন আমার মনে হচ্ছে না আজকে আর রোদ বেরোবে। বাট ফাইনালি আজকে রোদ বেরিয়েছে, ভালো, জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। আমার স্নান হয়ে গেছে, এবার ভাবলাম যে ভাতটা বসিয়ে দিই। 12টা 45 হয়ে গেছে। আর এখানে একটা মাছ তো হয়ে গেছে, আমার তোমাদেরকে পরে খুলে দেখাবো যে মাছটা কেমন দেখতে হয়েছে, মানে যখন খাবো তখন দেখাবো। আমরা লাঞ্চে বসে গেছি, আর তোমাদেরকে বলেছিলাম দেখাবো। এই যে এরকম দেখতে হয়েছে রুই কোরমাটা, আর তার সাথে এখানে সাবুর পাঁপড় ভাজা আছে আর ভাত আছে। তোমাদের সাথে অনেকক্ষণ পরে কথা বলছি। আজকে রাতে ভাবছি এগ রোল করবো, তো এই জন্য আমি নিচে যাচ্ছি ময়দা আনতে, কারণ ও তো শরীর ঠিক নেই না, ও রেস্ট করছে, তো জন্য আমি যাচ্ছি আনতে। আবার বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হচ্ছে আবার ভালো মতো ঝড় বৃষ্টি হবে। এই যে দেখো, আমি এসে গেছি ময়দা নিয়ে। এবার ভাবছি ময়দাটা মেখে রাখি ময়ন দিয়ে, ওটাতে খাওয়ার আগে তো করবো। আর ওই গাজর, পেঁয়াজ, শসা ওগুলো সব কেটে রাখি। তোমাদের মনে হয়তো প্রশ্ন আসতেই পারে যে অনির্বাণের এরকম শরীর খারাপ আর তুমি এসব রান্না বান্না করছো, তো যাদের এসব মনে প্রশ্ন আসবে, দাঁড়াও, তাদেরকে আমি একটা কথাই বলে দিচ্ছি, ওর এই সর্দি মুখেতে ওসব খেতে ভালো লাগবে, যাতে ওর ভালো লাগে, ও খেয়ে আরাম পায়, শান্তি পায়। আমি তার জন্যই এসব বানাচ্ছি। কারণ জ্বর মুখে দেখো সবার একটু ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করে না, বা একটু মুখরোচক কিছু খাবার, তো তার জন্যই আমি এসব বানাচ্ছি। আর আদারওয়াইজ তোমরা এটা কোনো নেগেটিভভাবে নিও না। আমার ময়দা মাখা হয়ে গেছে, আর এখানে আমি এখন চা বসিয়েছি আমার আর ওর জন্য। আর জানো, বৃষ্টি এসে গেছে। তোমাদেরকে বলছিলাম না বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। এখানে এটাই হচ্ছে, রাতের দিকে বৃষ্টি, সকালের দিকে বৃষ্টি, বেলার দিকে রোদ। একদিকে ভালো, জামা কাপড়
মানে কাচলে শুকিয়ে যাবে তাড়াতাড়ি। আর ওখানে আমি গাজর আর পেঁয়াজটা চপ করে নিলাম, শসাটা পরে চপ করবো। তো এখন চা খাবো আমি আরো বসে বসে। আর জ্বর হয়েছে তো একটু গরম গরম চা খেতে একটু ভালোও লাগবে, তো দেখি একটু আদা দেবো আর একটু এলাচ দেবো। আমাদের এগ রোল এখানে রেডি, ঠিক আছে চলো খাই। আমাদের ডিনার হয়ে গেছে আর এগ রোলটা বেশ ভালো খেতে লাগলো। আর অনির্বাণেরও জ্বর মুখে ভালো লেগেছে, তাই তো? হ্যাঁ, ঝাল ঝাল দিয়েছিলাম। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওর কিছুটা হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো। আর খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর ডেসক্রিপশান বক্সে আমার ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া রইলো, তোমরা ওখানে আমাকে ফলো করতে পারো। আর বললাম যেটা, রাত্রিবেলা বৃষ্টি শুরু হয়ে গেছে আর একটা দারুণ হাওয়া দিচ্ছে। আজকের মতো চলো, টাটা, গুড নাইট।